কোনো এক দেশে নওশের নামে এক রাজা ছিল। সৈন্য সামন্ত, হাতি ঘোড়া, ধন সম্পদের তার কোনো তুলনা ছিল না। অঢেল সম্পদ, বিশাল সেনাবাহিনীর অধিকারী এই রাজার মনে বেশ অহংকার ছিল। পার্শ্ববর্তী রাষ্ট্রের ছোটখাটো রাজা বাচ্চাদের সে মানুষ বলেই মনে করত না। তার ছিল এক অপরূপ সুন্দরী মেয়ে। একদিন প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছেলে রাষ্ট্রীয় কাজে রাজা নওশের দরবারে আসে। প্রতিমধ্যে রাজকুমারীর সাথে মন্ত্রীর ছেলে সাক্ষাৎ হয়। দেশে ফিরে গিয়ে মন্ত্রী ছেলে তার পিতার কাছে রাজা নওশের মেয়েকে বিবাহ করার কথা বলেন। মন্ত্রী ছেলেকে বোঝানোর চেষ্টা করেন যে সে বাচ্চার মেয়ে। বাচ্চা নওশে তোমার মতো সাধারণ একজন মন্ত্রীর ছেলের নিকট তার মেয়ে বিয়ে দিবেন না। তাছাড়া সে সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে, আর তুমি একজন মন্ত্রীর ছেলে মাত্র। তার চাহিদা তুমি পূরণ করতে পারবে না, ফলে সংসারে দুঃখ দুর্দশা নেমে আসবে, জীবনে কখনো সুখ পাবে না। তুমি এ মেয়ের কথা বাদ দাও, আমি তোমাকে অন্য জায়গায় ভালো ও সুন্দরী মেয়ে দেখে বিয়ের ব্যবস্থা করব। কিন্তু মন্ত্রীর পুত্র একই কথা, সে রাজকুমারীকেই বিয়ে করবে, অন্যথায় সে আত্মহত্যা করবে। ছেলের কথা চিন্তা করে মন্ত্রী রাজা নওশেরের নিকট যান। মন্ত্রী তার পুত্রের সাথে রাজার মেয়েকে বিবাহ দেওয়ার প্রস্তাব করেন। মন্ত্রীর প্রস্তাব শুনে রাগে রাজার চেহারা বিবর্ণ হয়ে যায়। রাজা বলে, তোমার সাহস কত? সাধারণ একজন উজির হয়ে আমার মেয়েকে তোমার ছেলের জন্য চাইতে আসলে কোন সাহসে? তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। রাজা মন্ত্রীকে যার পর নাই অপমান করে তার দরবার থেকে বের করে দিলেন। দেশে ফিরে মন্ত্রী পুত্রকে ঘটনা আদফান্ত বলে তাকে ধৈর্য ধারণের উপদেশ দিলেন। এদিকে রাজা নওশেরের অপমান সইতে না পেরে মন্ত্রী হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুতে মন্ত্রীর পুত্র সুখে আত্মহারা হয়ে সে দেশের রাজার প্রধানমন্ত্রীর মৃত্যুতে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। তিনি মন্ত্রীর পুত্রের নিকট থেকে মন্ত্রীর মৃত্যুর কারণ শুনে ক্ষোভে ফেটে পড়েন। তিনি বলেন, বাদশা নওশেরের কিসের এত অহংকার? আল্লাহ চাইলে তার রাজত্ব অন্যকে দান করতে পারেন। এর কিছুদিন পর বাদশা নওশেরের একদা কোরআন তেলাওয়াত করতে বসে সূরা আল ইমরানের নিম্নোক্ত আয়াত পড়লেন, হে আল্লাহ, তুমি সর্বমহত্ব শক্তি অধিকারী, তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও, আর যাকে ইচ্ছা সম্মান দান করো এবং যাকে ইচ্ছা অপমান করো। তোমার হাতে রয়েছে যাবতীয় কল্যাণ, নিশ্চয় তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল। এই আয়াত পাঠ করে নওশের ভাবলেন, এটা কি করে সম্ভব? আমার এত সৈন্য সামন্ত থাকতে কিভাবে আমার রাজ্য অন্যের করতলগতে হবে? এটা হতেই পারে না। কিছুদিন পর রাজা নওশের পার্শ্ববর্তী রাজ্যের একটি এলাকা দখল করে নেন। এদিকে মন্ত্রীর মৃত্যু, অন্যদিকে রাজ্যের জমি অন্যায়ভাবে দখল করা। ওই দেশের বাদশা নফেল নওশেরের উপর ভীষণ ক্ষুব্ধ হন। নফেল তার বন্ধু রাজা পারভেজের সহযোগিতায় নওশেরের দেশ আক্রমণ করেন। যুদ্ধে বাদশা নওশেরের পরাজিত হন এবং সপরিবারে বন্দী হয়ে বাদশা নফেলের নিকট নিত হন। যুদ্ধে অসামান্য বীরত্ব দেখে এবং মন্ত্রীর পুত্র মনোবাসনা পূরণের জন্য রাজা নওশেরের কন্যার সাথে তার বিবাহ দেন। বিবাহ উপকরণ হিসাবে বাদশা নওফেল মন্ত্রিত্ব আনজাসকে নওশেরের রাজ্যে প্রাদেশিক গভর্নর নিযুক্ত করেন, আর মন্ত্রীর পুত্র আনজাসের শ্বশুর হিসাবে বাদশা নওশেরকে মুক্ত করে দিয়ে যেখানে ইচ্ছা অবস্থানের সুযোগ দেন। রাজা নওফেলের ওই মহানুভবতা বাদশা নওফেলের মুগ্ধ হন। তিনি মুক্ত হয়ে আবার একদা কোরআন তেলাওয়াতের সময় সূরা আল ইমরানের ওই ২৬ নম্বর আয়াত পর্যন্ত পৌঁছেন। তিনি এই আয়াতে পড়ে কেঁদে আল্লাহর নিকট তওবা করেন এবং বিশ্বাস করেন যে মহান আল্লাহ অসীম ক্ষমতার মালিক। তিনি ইচ্ছা করলে যে কোনো সময় বাদশাকে ফকির ও ফকিরকে বাদশা বানাতে পারেন। এ থেকে আমরা এই জিনিসটাই শিখলাম, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা রাজত্ব দান করেন এবং যার নিকট থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। তেমনি ধন সম্পদ, ভৈত্য, প্রভাব, প্রতিপত্তি, মান, সম্মান যাকে ইচ্ছা দান করেন, কিন্তু তা পেয়ে অন্যের প্রতি অত্যাচার অনাচার করা অনিশ্চিত।